হোয়াই আর বাংলাদেশে ম্যান ফ্যাট বাংলাদেশে পুরুষদের ওজন সমস্যা কেন বাড়ছে? আজ আমরা আলোচনা করব সেই বিষয়ে। সাগর 27 বছরের একজন তরুণ, ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করে। বাইরে থেকে তার জীবন স্বাভাবিক মনে হলেও তার অতিরিক্ত ওজন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা প্রায় তার ওজন নিয়ে হাসি ঠাট্টা করে, যা তার আত্মবিশ্বাস অনেকটাই কমিয়ে দেয়। নতুন মানুষের সাথে সে মিশতেও সংকোচ বোধ করে। মানুষ আমাকে দেখে কি ভাববে? সাগরের এই অনুভূতিগুলো এখানে থামেনি। ক্রমেই তার মনে হতে থাকে এই ওজনের কারণে শুধু মানসিক চাপই নয়, শারীরিক সমস্যা আসতেও পারে। তার বাবা মা তাকে প্রায় ওজন কমানোর পরামর্শ দেন, তবে ব্যস্ত জীবনে নিজেকে সময় দেয়া কঠিন। তার ওজনজনিত সমস্যার কারণে প্রায় তার গ্যাস্ট্রিক, ক্লান্তি এবং মাথা ব্যথার মতো শারীরিক সমস্যা দেখা দেয়। একদিন সে বুঝতে পারে এই অবস্থা চালিয়ে যাওয়া সম্ভব নয়। একদিন নিজের জীবনযাত্রার দিকে নজর দিয়ে সে ভাবলো, আর নয়, এবার কিছু একটা করতে হবে। সাগর ঠিক করলো সে নিয়মিত হাঁটবে, খাদ্য অভ্যাসে পরিবর্তন আনবে এবং জীবনের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করবে। যদিও তার জন্য এটি কঠিন ছিল, কিন্তু নিজে ভালো থাকার জন্য এই সিদ্ধান্ত সে নেয়। সাগরের ওজন কমানোর এই যাত্রা তার জন্য কঠিন সংগ্রাম হলেও সে বুঝতে পেরেছিল এটি তাকে ভবিষ্যতে সুস্থ জীবনযাপন করতে সাহায্য করবে। সাগরের এই ছোট্ট পদক্ষেপ হয়তো বড় পরিবর্তন আনতে পারে না, তবে এটি তার নিজের জীবনের আশার আলো হয়ে উঠেছে। হয়তো এই যাত্রা তাকে দীর্ঘ হতে পারে, তবে সাগর জানে প্রতিদিনই তার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশে 27 বছর বয়সী সাগরের মতো অনেক তরুণ আছেন যারা অতিরিক্ত ওজনের কারণে নানা সমস্যার সম্মুখীন হন। সাগর একটি ভালো চাকরি থাকলেও ওজনজনিত সমস্যার কারণে সে প্রায় সামাজিকভাবে বিব্রত এবং আত্মবিশ্বাসহীনতায় অনুভব করে। ওজনের জন্য তার বন্ধুবান্ধবের মধ্যে হাসি ঠাট্টা, নেতিবাচক মন্তব্য তাকে হতাশ করে। এমনকি নতুন মানুষের সাথে মিশতেও সে পিছিয়ে থাকে। মানুষ আমাকে দেখে কি ভাববে? তবে সাগর একা নন। বাংলাদেশের বহু পুরুষ অতিরিক্ত ওজনের কারণে ও শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি শুধু একটি ব্যক্তিগত সমস্যাই নয়, বরং সার্বিকভাবে স্বাস্থ্য ঝুঁকির দিকেও ধাবিত করছে। যুবক থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবার মাঝেই এই সমস্যার প্রভাব লক্ষণ করা যায়। ওজন বৃদ্ধি ও শারীরিক স্বাস্থ্য ঝুঁকি। বাংলাদেশের একসময় খাদ্যাভাব ছিল একটি প্রধান সমস্যা, কিন্তু বর্তমান সময়ে সংকট বদলে দিয়েছে। অতিরিক্ত ওজনজনিত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যে অতিরিক্ত ওজন জীবনকাল কমিয়ে দিতে পারে। একজন ওবেসিটি বিশেষজ্ঞের মতে প্রতি 10 কেজি বাড়তি ওজন একজন ব্যক্তির জন্য গড়ে 3 বছর হায়াত কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত শারীরিক যত্ন এবং সামান্য সচেতনতা সামান্য প্রতিরোধে কার্যকারী ভূমিকা রাখতে পারে। কেন বাংলাদেশি পুরুষদের মাঝেই ওজনজনিত সমস্যা বাড়ছে? এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন বয়সী পুরুষদের সাথে কথা বলেছি। তাদের মধ্যে কেউ ওজনজনিত সমস্যার মুখোমুখি, আবার কেউ এ থেকে মুক্তি পেয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দিক নির্দেশনার অভাবেই তারা প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারছেন না। কোচের সাহায্যে ওজন কমানোর যাত্রা। যেমন আমি এক বন্ধুর অনুপ্রেরণায় ফিটনেস কোচের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা চিন্তা করি। বন্ধু একজন কোচের গাইডলাইন্সে বড় পরিবর্তন নিয়ে আসে। সেই কোচের নিয়মিত খাদ্য এবং ব্যায়ামের পরিকল্পনা আমার নিকট পৌঁছে দেয়। প্রতিদিন কোচ আমাকে জিজ্ঞেস করেন যে কি খেয়েছেন, কতটুকু পানি খেয়েছেন এবং কিভাবে ব্যায়াম করেছেন। প্রতিদিন সেই চেক এবং নিয়মিত পরিচালনা মাধ্যমে ফিটনেস যাত্রা সহজ এবং ফলশ্রুত হয়ে ওঠে। তার জীবনধারার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেন। বাস্তব জীবনে উৎসব এবং বিশেষ সময়ে খাওয়া দাওয়ার ব্যাপারটি বুঝে নিয়ে কোচ প্রতি সহনশীলতায় থাকেন। অতিরিক্ত চাপ না দিয়ে ধৈর্যের সাথে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এর ফলে নিয়মিত এবং সহজ অনুসরণযোগ্য জীবনযাত্রা ধরে রাখতে পারি। কোচের সহায়তায় আমার ফিটনেস ইতিবাচক পরিবর্তন এসেছে।
তবে এই পরিবর্তন দেখে অনেক বন্ধু ফিটনেস যাত্রা শুরু করেছেন। এটি শুধু আমার জন্যই নয়, বরং চারপাশে মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে। বাংলাদেশের তরুণদের জন্যই সঠিক দিক নির্দেশনা এবং একজন কোচের সহায়তায় ওজন কমানোর মুক্তি পাওয়ার কার্যকারী উপায় হতে পারে। দ্রুত ওজন কমানোর কিছু উপায়। নাম্বার 1, খাদ্য অভ্যাসে পরিবর্তন আনুন। অতিরিক্ত ক্যালারি জাতীয় খাবার যেমন ফাস্টফুড, মিষ্টি, প্রক্রিয়াজাত খাবার, চর্বিযুক্ত খাবার পরিহার করুন। খাদ্য তালিকায় সবজি, ফলমূল, উচ্চ প্রোটিনযুক্ত খাবার, আঁশ জাতীয় খাবার রাখুন। নাম্বার 2, নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটাহাঁটি, জগিং, সাইকেলিং ব্যায়াম করতে পারেন। এগুলো দ্রুত ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। অতিরিক্ত পানি পান করুন। প্রতিদিন পর্যাপ্ত আগে পানি পান করলে ক্ষুধা কম লাগে, ফলে খাওয়াও কম হয়। নাম্বার 4, সঠিক সময়ে খাবার খান। রাতে বেশি খাওয়া বা দেরি করে খাওয়া এড়িয়ে চলুন। সকালে ভারী নাস্তা, দুপুরে পরিমিত খাবার এবং রাতে হালকা খাবার রাখুন। নাম্বার 5, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম না হলে শরীরে স্ট্রেস হরমোন বৃদ্ধি পায়, যা ওজন বাড়তে পারে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। নাম্বার 6, চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলাই ভালো। এই ধরনের খাবার খেলে শরীরের স্ট্রেস হরমোন বেড়ে যেতে পারে। এই উপায়গুলো মানলে আপনি দ্রুতই ওজন কমানো সম্ভব, তবে ধারাবাহিকতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরুণদের মধ্যে অতিরিক্ত ওজন সমস্যা এখন একটি বড় চ্যালেঞ্জ। সামান্য শৃঙ্খলা এবং সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই এই সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না। কোচের সহায়তায় দায়িত্বশীল জীবনযাত্রা এবং চর্চা একদমকে সুস্থভাবে জীবনযাপন করতে সাহায্য করতে পারে। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।